9xy। এটাকে আমরা এখন ভেঙে ভেঙে সাজাবো। প্রথমে 9xy দ্বারা 36x⁴, তারপর এটাকে আমরা কি করব, ভাগ করব। যেহেতু এখানে পদ আছে দুইটা, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে হচ্ছে 36x⁴ y³ ভাগ 9xy, তারপর এখানে প্লাস চিহ্ন, এখানেও কি হবে, প্লাস হবে, তারপর হচ্ছে 9x⁵ y² ভাগ 9xy। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 এর এই অধ্যায়ের আলোচনা বিষয়টা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। প্রথম যে পর্ব, এই আমরা অনুশীলনী 4.2 কে 3টি পর্বে ভাগ করব। এখানে অঙ্ক রয়েছে হচ্ছে 1 থেকে একদম 35 পর্যন্ত। এই 35 পর্যন্ত অঙ্কগুলো আমরা প্রথম পর্বে করব হচ্ছে, মানে প্রথম যে পার্ট, সেই পার্টে আমরা করব 1 থেকে 13 পর্যন্ত। অর্থাৎ এই পর্বে আমরা 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। চলো তাহলে আমরা 1 থেকে 13 পর্যন্ত সমাধান করি। আচ্ছা, প্রথম অনুশীলনী 4.2 এর 4.2 যে মূল বিষয়, সেটা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক নম্বর অঙ্ক ছিল 45a⁴, 45a⁴ 9 দ্বারা এটাকে ভাগ করতে হবে। কিন্তু এই ভাগ করার আগে আমরা একটা বিষয় জানবো, সেটা হলো ভাগের ক্ষেত্রে ধরো a⁵ ভাগ হচ্ছে a², অর্থাৎ এখানে কিন্তু a⁵, এখানেও a ছিল, এখানেও ছিল। এই ভাগটাকে আমরা কিভাবে লিখতে পারি a⁵ ভাগ a²। তাহলে যখনই ভিত্তি অর্থাৎ যখনই ভিত্তি 1 হবে, দেখো এখানে a ছিল, এখানেও a ছিল, তাহলে ভিত্তি একই, অর্থাৎ বেস কিন্তু এক। সেক্ষেত্রে আমরা এটা কি নেব, কমন নিব। আর ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার, অর্থাৎ তার যে ঘাত থাকে সেটা কি হয়, বিয়োগ হয়। তাহলে উপরে কি ছিল, প্রথম 5, এই যে 5 বিয়োগ, তাহলে এখানে পাওয়ার এর পাওয়ার ছিল a², অর্থাৎ 2 ছিল। আমি এই যে বিয়োগ করলাম। আচ্ছা, এখন 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত, a⁵ অর্থাৎ 3, অর্থাৎ a³ থাকবে। অর্থাৎ হচ্ছে আমরা বুঝলাম ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। আর বেস মানে ভিত্তি তুলে একই থাকে, তাহলে মানে চলক একই থাকলে সেই ক্ষেত্রে আমরা একটা চলক কমন নিয়ে একটা চলককে ধরে আমরা ওই পাওয়ারগুলো কি করে দেব, বিয়োগ করে দেব। ধর এরকম চল থাকে a⁴m, এরপর হচ্ছে ভাগ a⁴m, অর্থাৎ এটা হচ্ছে a⁴m। তাহলে এই ক্ষেত্রে আমার এটাও a বেস ছিল, এটাও a ছিল, এটাও a ছিল। আমরা a যদি কমন নেই, তাহলে আমরা কি করব, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো আমরা কি করি, বিয়োগ করি। তাহলে m - m, তাহলে বিয়োগ করলে কি হয়, এই m থেকে m বিয়োগ করলে কি থাকে, 0, 0। আর একটা নিয়ম হচ্ছে, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি কি থাকে, কোনো কিছুর উপরে যদি 0 থাকে, তার মানটা 1 হয়ে যায়। এটা হচ্ছে আনসার। এখন আমরা দেখব এখানে অঙ্কগুলো সমাধান করব। আচ্ছা, ছিল কত, 45 a⁴ 9² আচ্ছা, প্রথম আমরা ভেঙে করি। যে সংখ্যাগুলো ছিল আমরা আলাদা করতে পারি, 45 ভাগ 9, আর এখানে ছিল হচ্ছে a⁴ আর a²। তাহলে 45কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে 5 নং 45, অর্থাৎ 9 45-এর মধ্যে 5 বার যায়। আর যদি এখানে, তাহলে এখানে কি পেলাম, 5 পেলাম। আর এখানে আমি যদি বেস, যেহেতু এখানেও a ছিল, এখানেও কি ছিল, 1 ছিল, অর্থাৎ উপরে নিচে কিন্তু বেস একই, চলক একই। সেক্ষেত্রে আমরা a যদি কমন নেই, তাহলে উপরে এর পাওয়ার ছিল কত, 4 থেকে আমি যদি 2 মাইনাস করি, তাহলে থাকছে কত, অর্থাৎ 4 থেকে 2 গেলে থাকে হচ্ছে 2, অর্থাৎ a² থাকে। অর্থাৎ আমরা লিখতে পারি 5। তাহলে উত্তরটা আমার কি হচ্ছে, 5a²। এটা আমরা কি করলাম, ভেঙে করলাম। তাহলে আমার নির্ণয় যে ভাগফল, সেটা হলো কত, 5a²। এটা হচ্ছে আমার অ্যান্সার বা নির্ণয় ভাগফল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এটা যদি বুঝে থাকো, তাহলে বাকিগুলো তোমাদের জন্য একেবারে সহজ হবে। চলো তাহলে আমরা 2 নম্বরটা করি। নাম্বার 2 নাম্বার দেওয়া হচ্ছে -24 a⁵। এই 5কে আমি, অর্থাৎ 24 a⁵ কে 3a² দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি -24 a⁵
ভাগ 3a²। আচ্ছা, এটা আমরা চাইলে ভেঙে করতে পারি। তাহলে আমরা যেগুলো সংখ্যা ছিল অর্থাৎ 24 3 ইন্টু এটা দি পাওয়ার 5a²। তাহলে আমি যদি 24কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি 3 এর 24 কত, 3 এর 24 আর মাইনাস থাকে অর্থাৎ -8 আর তাহলে আমি 24কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 আর 24 তাহলে 8 পেলাম, আর এখানে ছিল মাইনাস, এই যে মাইনাস। আর এখানে যদি আমি কি করি, যেহেতু এখানে এ ছিল এখানেও এ ছিল, তাহলে আমি একটা এ কমন নেই। তাহলে আমি যদি 5 থেকে 2 বিয়োগ করি তাহলে আমার আসে কত, -8 আর এখানে আসছে 3 অর্থাৎ -8a³ উত্তর আসে। আমার ভাগফল কত, -8a³। এটা হচ্ছে আমার নির্ণয় ভাগফল বা অ্যান্সার। 3 নম্বর অঙ্ক। 3 নাম্বার দেওয়া আছে 30 a⁴x³ মাইনাস এই সংখ্যাকে আমি -6a² দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা লিখলাম হচ্ছে 30 a⁴x³ আর -6a²x। আচ্ছা, এখন আমি চাইলে কিন্তু এই সংখ্যাগুলো আলাদা করতে পারি। 30 - 6 ইন্টু এখানে a⁴ আর এখানে ছিল হচ্ছে a² আর ইন্টু x³ আর এখানে x। তাহলে আমরা দেখতে পাই যদি আমরা 6 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 × 6 = 30 অর্থাৎ 5, আর এখানে ছিল মাইনাস, তাহলে -5 ইন্টু, আর এখানে দেখতে পাচ্ছি যদি এ আমরা এখানে ভিত্তি তুলে আমরা কমন নেই, আমরা আগেই বলেছি ভাগ যেহেতু আকারে আছে যদি কমন নেই অর্থাৎ আমরা a কমন নিলে 4 - 2 উত্তর আমার আসছে কত, অর্থাৎ a²। অর্থাৎ আমরা a যদি কমন নেই আর 4 থেকে 2 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2 আর ইন্টু এখানে x যেহেতু কমন নিলে 3 থেকে এখানে কিন্তু মনে মনে অর্থাৎ কোনো যদি সংখ্যা উপরে যদি কোনো ভাগ মানে কোনো পাওয়ার না থাকে তাহলে তার মনে মনে কি থাকে, 1 থাকে। তাহলে আমি যদি 3 থেকে 1 বিয়োগ করে থাকবে হচ্ছে 2, তাহলে সবগুলো আমি গুণ করলে -a² x²। এটা হচ্ছে আমার নির্ণয় কি, ভাগফল। আচ্ছা, এখন আমরা আবার বলছি যে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। এখন আমরা করব হচ্ছে 4 নাম্বার। অর্থাৎ 4 নাম্বার দেওয়া হচ্ছে -28 x⁴ অর্থাৎ x⁴ y³ z²। এই সংখ্যাটাকে আমরা হচ্ছে 4x y² z দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে -28 x⁴ y³ z² ভাগ হচ্ছে 4x y² z। আচ্ছা, আমরা এখন ভাগ করি। তাহলে প্রথমে সংখ্যাগুলো আমরা আলাদা করে নিচ্ছি। -28 4 ভাগ ইন্টু কি আছে x⁴ উপরে আর এখানে আছে x, তারপর হচ্ছে y³ আর এখানে আছে y², তারপর হচ্ছে এখানে z² আর এখানে আছে শুধু z। তাহলে আমি কি করলাম যে উপরের সংখ্যাগুলোকে আমি নিচের সংখ্যা দ্বারাই সংখ্যার সাথে সংখ্যা এবং চলকের সাথে চলক মিল রেখে ভাগ করলাম, ভাগ আকারে লিখলাম। এখন আমি এই 4 দ্বারা যদি 28কে ভাগ করি তাহলে 4 অর্থাৎ 4 28-এর মধ্যে যায় হচ্ছে, আমরা জানি 8 কি 8 আছে, যদি দিয়ে দেওয়া হয় 7 দিয়ে দেওয়া হয় 7 কি 7 7 × 14 3 × 7 21 4 7 কত 28, অর্থাৎ এই 4 28-এর মধ্যে 28-এর মধ্যে যাচ্ছে হচ্ছে 7 বার, এই 7 আর উপর ছিল কি মাইনাস, এই যে -7। তারপর এখানে যদি এখানেও কিন্তু ভিত্তিতে আমরা 1 করে নিয়েছি, তাহলে x এর পাওয়ার কিন্তু মনে মনে কি আছে, এখানে 1 রয়েছে। তাহলে আমরা যদি 4 থেকে এই যে x লিখলাম, 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে 3, আর এখানে উপরে ছিল কত ছিল, 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে হচ্ছে 1 লেখার প্রয়োজন নাই, অর্থাৎ y থাকবে শুধুমাত্র। আর এখানে উপরে এখানে কিন্তু 1 হচ্ছে, অর্থাৎ আমি যদি 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে শুধু থাকবে z। তাহলে আমরা কি পাই, -x³ y z অ্যান্সার পাচ্ছি। এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। আচ্ছা, 5 নম্বর দেওয়া হচ্ছে -36
এ কিউ জেড কিউ ওয়াই স্কোয়ার, এটাকে আমরা হচ্ছে -4a ওয়াই জেড দ্বারা কী করবো, ভাগ করবো। তাহলে আমরা প্রথমে ভাগাকে লিখি 36a কিউ জেড কিউ আর হচ্ছে ওয়াই স্কোয়ার, ভাগগুলো ভাগ দেওয়া হচ্ছে -4a ওয়াই জেড। আচ্ছা, এটা আমরা কিন্তু এক লাইনও করতে পারি। আমরা প্রথমে কি করব, যেহেতু আমরা শুরু থেকেই এটাকে মানে ভেঙে ভেঙে করার চেষ্টা করব, তাহলে হচ্ছে -36 সংখ্যাগুলো আমরা সংখ্যা দিয়ে ভাগ করব, আর চলকগুলো চলক দ্বারা। তারপর হচ্ছে a কিউব, এখানে হচ্ছে a, তারপর ছিল হচ্ছে ওয়াইটা আগে লিখবো ওয়াই স্কোয়ার, আর এখানে ছিল একটা ওয়াই ছিল, তারপর হচ্ছে জেড কিউব ছিল, আর এখানে ছিল শুধু জেড। তাহলে এখান থেকে এই মাইনাস মাইনাসে কিন্তু বাদ। তাহলে এই 4 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি, আমরা জানি 4 নং 36 অর্থাৎ 9 হবে, 9। আর এখানে এই আমরা জানি কোনো সংখ্যার উপর কিন্তু মনে মনে 1 থাকে, এর মানে হচ্ছে এর উপর কিন্তু মনে মনে পাওয়ার 1 রয়েছে। আমরা ভিত্তি যদি 1 করি, 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2। তারপর ভিত্তিতে আমরা 1 করলাম, তাহলে এখানে কিন্তু মনে মনে 1 আছে, অর্থাৎ 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 থাকে, আর 1 লেখার উপরে পাওয়ার 1 লেখার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে আর কেউ যদি লিখে এতে তার সমস্যা নেই। তাহলে তারপর হচ্ছে জেড আমরা কমন নিলাম, 3 ছিল, কিউব ছিল, তার মানে এখানে 1 ছিল, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2। তাহলে আমরা যে সংখ্যাটি পাই সেটা হলো 9a স্কোয়ার ওয়াই জেড, জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার কি, এটি হলো আমার নির্ণয় ভাগফল। এখন আমরা আমাদের সমাধান হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর হচ্ছে আমরা -22 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেডকে আমরা হচ্ছে -2xy জেড দ্বারা ভাগ করব। তাহলে আমরা প্রথমে ভাগকে লিখব, এটা ছিল আমাদের অঙ্কের যে দাগ সেটা। তাহলে -22 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড ভাগ হলো -2xy জেড। আচ্ছা, তাহলে আমরা ভাগ করি, তাহলে সংখ্যাকে অর্থাৎ সংখ্যা দ্বারা, আর চলকের সাথে মিল রেখে আমরা ভাগ আকারে লিখব। তাহলে ছিল -22 আর ছিল এখানে -2 ইন্টু, এখন উপরে ছিল এক্স কিউব আর নিচে আছে এক্স, তারপর ছিল এখানে উপরে ছিল ওয়াই স্কোয়ার আর নিচে ছিল শুধু ওয়াই, তারপর ছিল উপরে জেড, নিচেও কি ছিল জেড। এখন আমরা যদি দেখো, আমরা এই মাইনাস মাইনাসে বাদ যাবে, তাহলে এই 2 দ্বারা 22কে ভাগ করলে 11, আর এখানে আমরা ভিত্তি 1 করলাম, এক্স একটা নিলাম, এখানে হচ্ছে 3 আর এখানে 1 ছিল, অর্থাৎ 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2 স্কোয়ার। আর হচ্ছে আবার দেখাচ্ছি, এখানে কি ছিল এক্স কিউব আর কি 1 ছিল, এর মানে কি, এর মানে হচ্ছে এক্স আমরা কি নিলাম, কমন নিলাম, উপরে 3 থাকে আর নিচে মনে হয় 1, তাহলে এই যে 1, তাহলে এক্স স্কোয়ার হয়, ঠিক না? আচ্ছা, তারপর হচ্ছে উপরে ছিল কি, আমরা এখানে ওয়াইটা কি নিলাম কমন, তারপর 2 থেকে 1 গেলে, অর্থাৎ এর উপর পাওয়ার আছে 1 গেলে থাকে 1 লেখার প্রয়োজন নাই। আর এখানে কি হয়, এখানে জেড, এর নিচে 1 আছে আর এর নিচে 1 আছে, আমরা যদি একটা 1 জেড কমন নেই, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি থাকে, 0। আচ্ছা, 1 থেকে 1 বিয়োগ করলে এগুলো আমরা করি, তাহলে 11 অর্থাৎ 11 এক্স স্কোয়ার ওয়াই। আর এখানে কিন্তু কি থাকে, 0 থাকে, অর্থাৎ 0, অর্থাৎ আমরা জানি কোনো কিছুর উপর যদি 0 থাকে তার মান কিন্তু কি 1, অর্থাৎ আমরা যদি এই 11 সাথে 1 গুণ করলে কি যা আছে তাই কিন্তু 11 এক্স স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে আমার কি অ্যান্সার বা নির্ণয় ভাগফল। অর্থাৎ আমরা একটা সূত্র পড়েছি এরকম যে, ধরো এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এম, তাহলে আমরা যদি এক্স কমন নিই তাহলে এম মাইনাস কি এম, ঠিক না? তাহলে আমরা যদি এম থেকে এম বিয়োগ করলে থাকবে 0 এক্স পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছুর উপর 0 থাকলে তার মান কত হয়, তার মান হয় 1, তার মান কি হয় 1 হয়, কোনো কিছুর উপর যদি 0 থাকে তার মান কি হয় 1 হয়ে যাবে। আচ্ছা, ঠিক কিন্তু এভাবে এটা হয়েছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমাদের পরের অঙ্ক হলো 7 নাম্বারটা। 7 নম্বর অঙ্কটা ছিল 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউ। এইটাকে আমরা এই
দুইটা পদকে আমরা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা কী করবো, ভাগ করবো। তাহলে আমরা ভাগ আকারে লিখি 3a³ বি স্কোয়ার আর মাইনাস কিছু 2a স্কোয়ার বি কিউ, ভাগ কি, ভাগ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে যেখানে এখানে কিন্তু পদ ছিল দুইটা, তাহলে আমরা প্রথমে ভেঙে নিব 3, তাহলে এই স্কোয়ার আর বি স্কোয়ার এটা দ্বারা প্রথমে 3a³ বি স্কোয়ারকে ভাগ করতে হবে, তারপর মাইনাস, তারপর হচ্ছে এটা দ্বারা বলি, যেহেতু এইটা এই এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু 3a³ বি স্কোয়ার এটারও, আর হচ্ছে 2a স্কোয়ার বি কিউ এটারও কিন্তু। তাহলে প্রথমে আমি 3a³ বি স্কোয়ারকে ভাগ করলাম হচ্ছে কি দ্বারা, স্কোয়ার বি স্কোয়ার দ্বারা, তারপর কি ছিল মাইনাস, এই যে মাইনাস, তারপর কি ছিল 2a স্কোয়ার বি কিউ ভাগ আছে এ স্কোয়ার কি বি স্কোয়ার, অর্থাৎ যার যার যে ই রয়েছে সংখ্যা তাকে আমি কি করে দিলাম, তাই শেষে সংখ্যাতে ভাগ করলাম। তাহলে এখন আমরা কি করব, ভাগ করে দেখি। আচ্ছা, এখানে কিন্তু কোনো কি ছিল, অর্থাৎ কোনো সংখ্যা ছিল, তাহলে আমি মনে 1 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি 3 আসে, তা 3 লিখতে পারি। তাহলে আমরা একটা লাইন বেশি করব। আচ্ছা, এখানে যেহেতু এখানে তাহলে একটা কমন নিলাম, তাহলে থাকবো হচ্ছে আমি 3 থেকে যদি 2 বিয়োগ করে থাকবো কি 1, আর 1 লেখার কোনো প্রয়োজন নাই, এখানে 1 লেখার কোনো প্রয়োজন নাই। কেউ যদি দেয় তাতে এতে কোনো সমস্যা নয়, এতে কোনো সমস্যা নাই। আর তারপর দেখো এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে কি আসবে, 2 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত, থাকবে হচ্ছে 0, আর কোনো কিছুর উপর 0 থাকলে তার মানে কত 1। তাহলে আমি এখানে যদি 1 আমি কি করতে পারি, লিখতে পারি। অর্থ হচ্ছে এখানে ছিল বি স্কোয়ার, আর হচ্ছে দেখো বি স্কোয়ার আমি যদি বি কমন নিই 2 - 2, তাহলে কোনো কিছুর উপর 0 আসে, আর কোনো কিছুর উপর 0 থাকে, তার মানে কত 1, এই জন্য 1। তারপর হচ্ছে দেখো এখানে ঠিক এখানে কি আছে, কোনো সংখ্যা ছিল, তাই এখানে কি আসবো, 2ই আসবো। এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে আমরা এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে থাকবে 0, কোনো কিছুর উপর 0 থাকে তার মান কত 1, আমরা 1 লিখতে পারি। ঠিক এখানে দেখো বিট আমরা কি নিলাম, কমন নিলাম, আমি এক লাইন শর্ট করছি এখানে। আচ্ছা, এখানে ছিল বি ছিল 3টা, এখানে ছিল 2টা, তাহলে একটা থাকে। অর্থাৎ আমরা যদি এটাকে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে 3a, মানে এখানে কোনো কিছু 1, আমরা 3 এর সাথে 1 গুণ করলে 3a হয়, সেক্ষেত্রে আমার আর এই 1 লেখার প্রয়োজন নেই। তারপর ছিল মাইনাস, তারপর এই 2 এবং 1 গুণ করলে 2 হয়, আর তাহলে কি হবে 2b হয়। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমাদের এই যে এখানে এটা কিন্তু বুঝতে হবে যে এটা যদি আমাদের উপরে নিচে একই সংখ্যা থাকে এবং একই ঘাত থাকে, তাহলে অর্থাৎ একই চলক বিশিষ্ট, একই ঘাত বিশিষ্ট সংখ্যার মান 1 আসে। এখন আমরা করব হচ্ছে অঙ্ক নম্বর 8। অঙ্ক নম্বর 8 এর এখানে রয়েছে কি 36 x⁴ y³ প্লাস 9x⁵ y² কে আমরা কি করব, 9xy দ্বারা ভাগ করব। অর্থাৎ প্রথমে এটাকে ভাগ করতে হবে, তারপর এটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করি, আমরা ভাগাকে লিখতে পারি। তাহলে হচ্ছে 36 x⁴ y³ প্লাস 9x⁵ y² ভাগ কত 9xy। এটাকে আমরা এখন ভেঙে সাজাবো। প্রথমে 9xy দ্বারা 36x⁴, তারপর এটাকে আমরা কি করব, ভাগ করব। যেহেতু এখানে পদ আছে দুইটা, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে হচ্ছে 36x⁴ y³ ভাগ 9xy, তারপর এখানে প্লাস চিহ্ন, এখানেও কি হবে, প্লাস হবে, তারপর হচ্ছে 9x⁵ y² ভাগ 9xy। আচ্ছা, এখন আমরা ভাগ করি। যদি 9 দ্বারা, অর্থাৎ 9 দ্বারা 36কে ভাগ করলে 4 নং 36, অর্থাৎ এই 9 36 মান কয়বার, 4 বার। আর আচ্ছা 4 থাকলো, আর এখানে ছিল x ছিল 4টা, এখানে ছিল একটা, অর্থাৎ একটা ভিত্তি দিলে আমরা কমন নেই, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে 3। আর এখানে y এর পাওয়ার ছিল 3, এখানে y এর পাওয়ার হচ্ছে 1, একটা y যদি আমরা কমন নেই তাহলে 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2, এখানে প্লাস প্লাস, ঠিক 9 দিয়ে 9 ভাগ করলে কি থাকে 1, আর 1 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর আচ্ছা 1 আচ্ছা 1 লিখলাম, তারপর
এখানে এক্স এর পাওয়ার আছে 5 আর এখানে আছে 1, তাহলে একটা এক্স কমন নেই, 4 5 থেকে 1 থাকবে হচ্ছে 4। তারপর এখান থেকে ছিল আমরা কি নেই, ওয়াই ছিল দুইটা, এখানে একটা, অর্থাৎ একটা ওয়াই যদি কমন নেই, দুইটা থেকে একটা গেলে থাকবে একটা। এক লেখার প্রয়োজন, তারপর লিখলাম বোঝার জন্য। এখন যদি আমরা গুণ করি, দেখো গুণ করলে তাহলে এই 4x³ y², তাহলে 4x³ y², এই যে প্লাস 1 দ্বারা এটা গুণ করলে জাস্ট তাই হবে, অর্থাৎ x⁴ আর y হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার অথবা নির্ণয়ের যে ভাগফল সেটা। এখন আমরা সমাধান করব হচ্ছে 9 নম্বর অঙ্কটা। আচ্ছা, 9 নম্বর অঙ্ক হচ্ছে a³ b⁴ মাইনাস 3a⁷ b⁷ কে আমরা এই দুইটা পদটাকে আমরা কি করব, এই দুটো পদকে আমরা হচ্ছে মাইনাস a³ এই আচ্ছা, তাহলে আমরা এই রাশিটাকে আমরা হচ্ছে এই পদটাকে আমরা কি করব, এই পদটাকে আমরা এই পদ দ্বারা ভাগ করব। এখানে দুইটা পদ আছে, তাহলে প্রথম পদ ছিল a³ b⁴ মাইনাস 3 b⁷ কে আমরা ভাগ করব হচ্ছে মাইনাস a³ আর b³ দ্বারা। তাহলে এটা আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ যার যার পদ বা যার যার সম্পত্তি আমরা তাকে দিয়ে দিই a³ b⁴ মাইনাস a³ b³ এখানে ছিল মাইনাস 3a⁷ b⁴ ভাগ মাইনাস a³ আর ছিল কি b³। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করব, তাহলে দেখো এখানে কিন্তু এর উপরে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস কি হবে, মাইনাস, এখানে মাইনাসই হবে, কারণ বাদ দেওয়ার অপশন নেই, এখানে প্লাস মাইনাস মাইনাস না, অর্থাৎ মাইনাস। তাহলে দেখো এখানে আমরা এখানেও এখানে a³ ছিল, এখানে a³ ছিল, অর্থাৎ আমরা যদি একটা a কমনে 3 থেকে 3 বিয়োগ করি, তাহলে কি থাকে 0। আর এখানে ছিল কি b, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করি, তারপর হচ্ছে মাইনাস, দেখো মাইনাস, এই যে কি মাইনাস, এই যে মাইনাস। তাহলে এখানে ব্র্যাকেট আসবো, কারণ হচ্ছে একটু ভেঙে করছি, কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু সংখ্যা নেই, অর্থাৎ মাইনাস 3 দিয়ে ভাগ করলে কি হয় -3। আর এখানে কি ছিল, এ ছিল কয়টা, এ ছিল হচ্ছে 7টা, এখানে 5টা, অর্থাৎ একটা এজল কমন নেই, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4। তারপর এখানে বি একটা কমন নেই, 7 থেকে 3 বিয়োগ করলে 4। তারপর দেখো, অর্থাৎ হচ্ছে এখানে 3 থেকে 3 যদি বিয়োগ করে থাকবে কত, থাকবে 0। আর কোনো কিছুর উপর 0 থাকলে তার মান কত, আমরা এর আগে অঙ্কতে করলাম। তারপর হচ্ছে 1, অর্থাৎ কি হয় -1। তারপর হচ্ছে এখানে 4 থেকে 3 বিয়োগ থাকবে হচ্ছে b, শুধু b। তারপর হচ্ছে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস নিচে প্লাস। তাহলে দেখো এখানে কি আছে, তাহলে 3a⁴ b⁴ হয়। এখন যদি আমরা এখানে করি, তাহলে কি -b আর থাকবে প্লাস 3a⁴ প্লাস b⁴, এটা হচ্ছে নির্ণয় ভাগফল বা অ্যান্সার হয়। এখন আমরা সমাধান করব হচ্ছে পরের অঙ্কটা, অর্থাৎ 10 নম্বর। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা কি, 10 নম্বর অঙ্কটা আছে এখানে দুইটা পদ, অর্থাৎ 6a⁵ b³ আর -3a³ b⁴। এই দুইটা পদকে আমরা কি করব, এই দুইটা পদকে আমরা হচ্ছে 3a² b² দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখি ভাগ আকারে 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴ ভাগ হচ্ছে কত, 3a² b²। এখন আমি প্রথমে এই 3a² b² এর দ্বারাই প্রথমে হচ্ছে 6 এটা, তারপর এটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগ আকারে সাজিয়ে লিখি 6a⁵ b³ ভাগ হচ্ছে 3a² b² মাইনাস 9a³ b⁴ ভাগ হচ্ছে 3a² a² b²। আচ্ছা, অনেক সময় বলতে গিয়ে ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখো আমরা কিন্তু এখন এক লাইনে করতে পারবো। কেমনে দেখো, এই যে আমরা যদি 3 দিয়ে যে 6 কে ভাগ করতে থাকবো কত, 2 বার, অর্থাৎ কতবার যাবো, 6 এর মধ্যে 2 বার। আর এখানে যদি a আর a একটা আমরা কি নিলাম, কমন নিলাম, তাহলে 5 থেকে 2 গেলে থাকবো 3। আর এখানে ছিল b, এখানে b একটা b কমন নিলাম, তাহলে 3 থেকে 2 গেলে থাকবো হচ্ছে একটা b। তারপর হচ্ছে মাইনাস, দেখো এখানে কিন্তু আমরা এই 3 দ্বারা যদি 9 কে ভাগ করি, তাহলে 3 3 9, তাহলে 3 3 9, অর্থাৎ 9 এর মধ্যে 3 যায় 3 বার, এই 3। আর
এখানে ছিল কি, এখানে ছিল এ, এখানেও এ, একটাই আমরা কমন নিলাম, তাহলে 3 থেকে 2 গুলো থাকবে হচ্ছে একটাই, মানে 1 এ পাওয়ার 1, আর 1 এর উপর পাওয়ার লেখার প্রয়োজন হয় না। আর এখানেও বি, এখানেও বি, একটা বি কমন নিলাম, তাহলে থাকবে হচ্ছে কয়টা, অর্থাৎ 4 থেকে 2 গুলো থাকবে 2টা। এটা কিন্তু আমার অ্যান্সার। আমরা চাইলে কিন্তু এভাবে শর্টকাটে করতে পারি। আগের যে অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে বোঝার জন্য ভেঙে ভেঙে আমরা বুঝে ভেঙে ভেঙে অঙ্কগুলা যাতে করে তোমরা বুঝতে পারো, এই জন্য অঙ্কগুলোকে ভেঙে করানো হয়েছে। আচ্ছা, 11 নম্বর যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে একাধিক পদ আছে, এই পদ আর এইটা আর এটাকে আমরা শুধুমাত্র কি করব, 3x² দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগ আকারে আমরা লিখি, তাহলে হচ্ছে আমরা একেবারে চা লিখতে পারি, তাহলে 15a³ y³ ভাগ হচ্ছে 3x² প্লাস 12x³ y² ভাগ 3x² মাইনাস 12x⁵ y³ ভাগ হচ্ছে 3x² y²। ঠিক আছে, এখন আমরা একদম শর্টকাট করবো। দেখো এই 3 আর 15 মধ্যে কয়বার যে 5 বার, 3 5 কত 15, আর এখানে ছিল x, আমরা কমন নিলাম একটা x, এখন x ছিল, তাহলে 3টা থেকে যদি আমরা 2টা বিয়োগ করি দেখো তাহলে থাকবে একটা, আর এই যে একটা x লিখছি, তারপর এখানে আমরা y কমন নিলাম, যদি এখানে y ছিল তাহলে ভিত্তি 1, যেহেতু 3 থেকে 2 গেলে থাকে 1, একটা y অর্থাৎ 1 পাওয়ার, আর 1 তো লেখার প্রয়োজন হয় না কোনো কিছুর উপর, পাওয়ার উপর মনে মনে এমনি 1 থেকেই যা। তারপর এই যে প্লাস প্লাস, দেখো আমরা এক লাইনে করে দেবো। তারপর হচ্ছে এটা 3 যে 3 12-র মধ্যে যায় 4 বার, অর্থাৎ আমরা লিখতে পারি 4, আর এখানেও ছিল কি, এখানে ছিল তোমার x², এখানে ছিল x³ অর্থাৎ একটা x ছিল কমন নেই, তাহলে 3 থেকে 2 গুলো থাকবে একটা x থাকে শেষ, এবং y দেখো এখানে y², এখানে y², অর্থাৎ y² অর্থাৎ 2 থেকে 2 বিয়োগ করলে থাকবে 0, আর কোনো কিছুর 0 হলে তার মান কত 1, আর 1 হয়ে গেলে কিন্তু এখানে 1 এর সাথে 4x গুণ করলে তাহলে 4x হয়, তারপর আমি 1 এখানে লিখতে পারি। তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, দেখো এইটাকে ভাগ করলে এটা আসছে কত, এটা কিন্তু ভাগ করে যদি আমরা করি তো এটার মান হচ্ছে 3 4 বার, 3 4 12, এই যে 4, আর এখানে ছিল x ছিল 5টা, এখানে ছিল 2টা, অর্থাৎ তাহলে একটা x কমন নিই, অর্থাৎ x কমন নিলাম, 5 থেকে 2 গেলে 3, তারপর এখানে y ছিল 3টা, এখানে ছিল 2টা, অর্থাৎ হচ্ছে y কমন নিলে থাকবে একটা, অর্থাৎ 3টা থেকে 2টা বিয়োগ করলে থাকবে হচ্ছে একটা y। তাহলে আমরা যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে 5xy প্লাস এই 4x এর 1 গুণ করলে কি 4x হয়, আর মাইনাস 4x³ y, এটা হচ্ছে আমার নির্ণয় ভাগফল। আমরা চাইলে কিন্তু ভেঙে ভেঙে সাজিয়ে অনেক বড় করে লিখতে পারি, আর ছোট করে কিন্তু আমরা লিখতে পারি। যেহেতু আগের অঙ্কগুলো আমরা বড় করে ভেঙে ভেঙে সাজিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে, আর এখন আমরা ডাইরেক্টলি ভাবে আমরা করতে পারি। তো এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব, 12 নম্বর। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই 3টে যে পদ আছে, এই 3টা পদকে আমরা হচ্ছে কি করব, এই 2x² y² z² দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি, চাইলে আমরা সরাসরি লিখতে পারি। আচ্ছা, এই অঙ্কে আমরা প্রথমে ভাগ আকারে লিখি, তাহলে 6x⁸ 6z minus 4x⁴ y³ z² plus 2x² y² z² ভাগ হচ্ছে কত, 2x² z² z y² z। এখন আমি হচ্ছে এই সংখ্যা দ্বারা কি করব, সবাইকে, এটাকে প্রথমে ভাগ, তারপর এটাকে ভাগ, তারপর এটাকে আমরা কি করব, ভাগ করব, তার সহ যে চিহ্ন সেই চিহ্ন বজায় রেখে। আচ্ছা, তাহলে আমরা ভাগ করি। তাহলে প্রথমে হচ্ছে 6x⁴ আচ্ছা দেখো, তাহলে আমরা এই 2 দিয়ে যদি এটা 6কে ভাগ করি তাহলে 3 দুগুণে কত 6, অর্থাৎ 2 6 এর মধ্যে 3 বার যায়, 3 লিখতে পারি। এখানে ছিল x এর পাওয়ার ছিল কত 8, এখানে ছিল x এর পাওয়ার ছিল
2, অর্থাৎ একটা এক্স যদি আমরা কমন নিই তাহলে 8 থেকে যদি 2 বিয়োগ থাকবে 6। তারপর এখানে ছিল y এর পাওয়ার ছিল 6, এখানে ছিল 2, একটা y কমন নিলে 6 থেকে 2 গেলে থাকে 4। এখানে একটা y, এখানে একটা y, তাহলে কি যে বাদ গেল। তো অর্থাৎ বাদ বলতে এখানে কি হয়, একটা 1 আসে, তার মান অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে তার মান আসে 1 থেকে 1 বিয়োগ করলে তার মান আসে 0। আর কোনো কিছুর উপর 0 থাকলে তার মান কত হয়, 1 হয়। আচ্ছা 1 লিখে দিলাম জেড লেখার পর। তারপর হচ্ছে মাইনাস, দেখো এই 2 দিয়ে যদি আমরা এই 4 কে ভাগ করি তাহলে হচ্ছে 4 এর মধ্যে 2 বার যায়, তাহলে আমরা 2 লিখতে পারি। এখন x এর পাওয়ার হচ্ছে 4 আর x এর পাওয়ার 2, তাহলে একটা x কমন নিলে 4 থেকে 2 গেলে থাকে 2, সরি 2 থাকে 2। আর এখানে y আছে 3টে, এখানে আছে 2টা, অর্থাৎ 3 থেকে 2 গেলে থাকে একটা y। তারপর এখানে z, এখানে z আছে 2টা, এখানে একটা, অর্থাৎ z থেকে যদি আমরা, অর্থাৎ 2টা z থেকে একটা z বিয়োগ করলে থাকবে হচ্ছে একটা z। তারপর এখানে প্লাস, তারপর হচ্ছে আমি এই 2 দিয়ে 2 ভাগ করলে থাকে 1 লিখার প্রয়োজন নাই। এখানে হচ্ছে এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার বাদ দিলাম, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার বাদ। এখানে দেখো তারপর এখানে z ছিল কয়টা, 2টা, এখানে ছিল একটা, তাহলে আমার z থাকে হচ্ছে, অর্থাৎ 2টা থেকে একটা বলতে একটা থাকে। এগুলো ভাগ করে সবগুলো কি 1 আসবে, আর 1 দিয়ে আর 1 আর z গুণ করলে কিন্তু zই হয়, তো একেবারে লিখলাম। অথবা যেহেতু ভিত্তি এক হয়েছে আমরা কিন্তু চাইলে বাদ দিতে পারি। যেহেতু এখানে ছিল x স্কয়ার, এখানে x স্কয়ার বাদ, এখানে y স্কয়ার, এখানে y স্কয়ার বাদ, এখানে z ছিল 2টা, এখানে ছিল একটা, তাহলে আমরা 2টা থেকে একটা কি করলাম, বিয়োগ করলাম। আচ্ছা দেখো তারপর আমরা কি লিখতে পারি, এই 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে যা আছে তাই, কোনো পরিবর্তন আসবে না। তাহলে এখানে আসবে হচ্ছে 3x কিউ x টু দি পাওয়ার 6 y 4, তারপর হচ্ছে -2x স্কয়ার y z, আর হচ্ছে z স্কয়ার। এটা হচ্ছে আমার নির্ণয় ভাগফল। এখন আমরা সমাধান করব হচ্ছে 13 নম্বর অঙ্কটি। আচ্ছা 13 নম্বর হচ্ছে এই যে আমাদের তিনটা এখানে পদ আছে, এই তিনটা পদকে আমরা কি করব, -3ab স্কয়ার দ্বারা ভাগ করব। চলো আমরা ভাগ আকারে লিখি প্রথমে। প্রথম ছিল 24a স্কয়ার b স্কয়ার c, তারপর ছিল 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, তারপর ছিল -9a স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার, ভাগ হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার। আচ্ছা আমরা এখন হচ্ছে ঠিক আগের মতোই আমরা এই -3 a b স্কোয়ারকে প্রথমে এটা দিয়ে ভাগ করব, এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব। তাহলে আমরা ভাগ আকারে লিখি, তাহলে 24 a স্কোয়ার b স্কোয়ার c ভাগ হচ্ছে -3ab স্কোয়ার, তারপর ছিল মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, ভাগ হচ্ছে -3ab স্কোয়ার, তারপর হচ্ছে -9 a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার, ভাগ হচ্ছে -3ab স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো, তাহলে এই যে আমরা এখানে মাইনাস, ঠিক না, আর এর উপরে প্লাস, অর্থাৎ আমরা যদি 3 দ্বারা 24 ভাগ করি, 3 আর 24 অর্থাৎ 8 বের হয়। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু মাইনাস ছিল -8, ঠিক না। দেখো এখানে এ ছিল 2টা, এখানে একটা, অর্থাৎ আমরা একটা এ যদি কমন নিই, 2টা থেকে একটা বিয়োগ করলে কিন্তু একটাই থাকে, ঠিক না, একটাই থাকে। আমি দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে ছিল a স্কয়ার আর ভাগ ছিল a, অর্থাৎ হচ্ছে আমরা a যদি কমন নিই, উপরে ছিল 2 আর এর উপর 1 ছিল, অর্থাৎ 1, অর্থাৎ এখানে ভাগ করলে কি থাকে, 1 থাকে, আর কোনো কিছুর অর্থাৎ একটা আমি লিখতে পারি কি, যেহেতু 1 থাকে, এর মানে হচ্ছে আমরা এই a কে শুধু a লিখতে পারি, ঠিক না। এখন দেখো তাহলে এখানে বি স্কয়ার, এখানে বি স্কয়ার বাদ দিলাম, তাহলে কি থাকে, c থাকে। তারপর দেখো মাইনাস যে মাইনাস। আচ্ছা এটাকে যদি আমরা দেখো ভাগ করি, 3 5 কত আসে, 15, অর্থাৎ 5 আসে, তাহলে আমরা লিখব মাইনাস, যেহেতু মাইনাস ছিল -5, ঠিক না, -5। আর এখানে ছিল a, এখানেও a ছিল 4টা, এখানে ছিল একটা আমরা কমন নিলাম, অর্থাৎ 4 থেকে একটা বিয়োগ করলে থাকবে 3টা a। আর এখানে b ছিল 4টা, এখানে ছিল 2টা, অর্থাৎ b আমরা কমন নিই, তাহলে 4টা থেকে 2টা বিয়োগ করলে থাকবে 2টা। আর c এখানে নাই, উপরে c আছে, অর্থাৎ c টু দি পাওয়ার 4। আচ্ছা তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, দেখো এই 3 দ্বারা যদি আমি 9 কে ভাগ করি, তাহলে 3 3 কে 9, অর্থাৎ 3 আসে, যেহেতু মাইনাস ছিল ব্র্যাকেটে -3।
তারপর এখানে ছিল এ ছিল দুইটা, এখানে একটা, অর্থাৎ একটা কমন নিলে থাকবো এ কমন নিলাম, আমরা ভিত্তি এ কমন নিলাম, অর্থাৎ 2 থেকে 1 গেলে এই যে একটা এ, অর্থাৎ 1 এ লেখার প্রয়োজন নেই। তারপর এখানে আছে বি কমন নেই, বি ছিল এখানে 6টা, এখানে ছিল 2টা, অর্থাৎ 6টা থেকে 2 বিয়োগ করলে থাকবে 4টা। আর এখানে থেকে সি স্কোয়ার আছে। দেখো তারপর আমরা কি করি, এই যে মাইনাস 8ac, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস প্লাস, প্লাস এ প্লাস আমরা লিখতে পারি কি 5aq বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস প্লাস, তো 3 এখানে 1 থাকা মানে কি আমি এ লিখবো, আর 3a বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। এর হচ্ছে আমার নির্ণয় ভাগফল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।